তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্না ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির ১৯তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা তাসজিদের একটি অংশ শিখেছিলাম। আজকের পর্বে আমরা তাসজিদের দ্বিতীয় অংশটি আমরা শিখব ইনশাআল্লাহ। আজকের পর্বে রয়েছে আমাদের ২৯টি হরফের বিপরীতে কোরআন থেকে উদাহরণ। সে উদাহরণগুলো আমরা অনুশীলন করব বানান সহকারে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উচ্চারণ করব, বানান করে উচ্চারণ করব। আপনারা আমার সাথে বানান করুন। তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব বাত। মিম তা জের মিত, তা জবর তা, মিত তা। বা থা জবর বাথ, থা জবর থা, বাথ থা। ফা জিম জবর ফজ, জিম দুই জের জিন, ফজ জিন। লাম জের লি, ইয়া পেশ ইউ, লিউ। মিম হা জবর মাহ, লিউ মাহ। হা জের হি, লিউ মাহ হি। সাদ জবর স, লিউ মাহ হি স। এভাবে আমরা পরবর্তী উদাহরণগুলো বানান করে উচ্চারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বানান ছাড়া বলে দিচ্ছি, আপনারা বানান করে পড়ার চেষ্টা করবেন বিইذنিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আখরাত, আশাদ্দু, ওয়া তালাযযু, মুস্তামিরুন, ওয়াজ-যাইতুনি, মাসসা, মুবাশশিরান, ওয়াস-সাইফি, ইয়াউদ্দু, তাত্তালিউ, হাযযিন, দা'আন, রাগবা, উফফিন, আহাক্কু, শাক্কিন, মুদিল্লুন, সুম্মুন, ইয়াযুন্নু, আদুউন, আল ওয়াহ্হাবু, যিহরিয়ান। এখন আমরা শিখব যে কোরআনের একটি আয়াত কিভাবে বানান করে উচ্চারণ করতে হয়, কিভাবে বানান করে পড়তে হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি আয়াত রয়েছে। আয়াতটি হলো আন-নাজমুস সাকিবু, দুই শব্দওয়ালা একটি আয়াত। এই শব্দটি আমরা কিভাবে বানান করে করব এবং নিজেরা শিখব। আপনারা স্ক্রিন লক্ষ্য করুন এবং আমার সাথে বানান করুন। খুবই সহজ। এতক্ষণ আমরা তাসজিদের বানান শিখেছি এবং গত ক্লাসও আমরা শিখেছি। আশা করি আমরা এখন এই আয়াতটি সহজে বানান করে আমরা বলতে পারবো। সো আমরা চেষ্টা করি। আসুন আপনারা আমার সাথে বলুন। হামজা নুন জবর আন, নুন জিম জবর নাজ, আন নাজ। মিম থা পেশ মুস, আন নাজ মুস। থা আলিফ জবর থা, আন নাজ মুস থা। কফ জের কি, আন নাজ মুস সাকি। বা পেশ বু, আন নাজ মুস সাকিবু। এখানে একটি বিষয় আপনাদের দৃষ্টিপাত করছি, সেটা হলো আয়াত বানান করার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় লক্ষণীয় অথবা একটি বিষয় খেয়াল করতে হবে। সেটা হলো যখনই আমরা একটি হরকত পড়ব, একটি অক্ষর বানান সহকারে পড়ব, পিছনে হরফগুলো আবার মিলাই পড়তে হবে। সামনে একটি হরফ বানান করব, আবার পিছন থেকে আমাদেরকে মিলাইয়া পড়তে হবে, যেভাবে আমরা একটু আগে পড়িয়ে দেখিয়েছি। যেমন হামজা নুন জবর আন, এটা আমরা পড়লাম। এরপরে যখন পরবর্তী দুইটি শব্দ আবার বানান করব, দুইটি অক্ষর বানান করব, নুন জিম জবর নাজে, পিছন থেকে আমাদেরকে আবার মিলিয়ে পড়তে হবে আন নাজে। মিম সা পেশ মুস, পিছন থেকে আবার মিলান আন নাজে মুস। সা আলিফ জবর সা, পিছন থেকে আমাদেরকে আবার মিলিয়ে পড়তে হবে আন নাজে মুস সা। কফ জের কি, আন নাজে মুস সাকি। বা পেশ বু, আন নাজে মুস সাকিবু। আমরা যদি এভাবে বানান করে পড়তে পারি ইনশাআল্লাহ কোরআনের কোথাও আমরা
ভুল করব না। আশা করি আমরা সঠিকভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ। পরবর্তী আরেকটি আয়াত দেখতে পাচ্ছেন আপনারা, কুম বিইذনিল্লাহ, কুম বিইذনিল্লাহ, এটা আমরা বানান করে পড়ব। আপনারা আমার সাথে বলুন, কফ মিম পেশ কুম, বাজের বি, কুম বি, হামজা দাল জের ইদ, কুম বিইদ, নুন লাম জের নীল, কুম বিইذনিল, লাম খাড়া জবর লা, কুম বিইذনিল্লাহ, হাজের হি, কুম বিইذনিল্লাহি। তাহলে আমরা এখানে যদি দুটি শব্দ ভালো করে বানান করতে পারি, শুদ্ধ করে পড়তে পারি, ইনশাআল্লাহ 3 শব্দের আয়াতও আমরা বানান করে পড়তে পারবো, 4 শব্দের আয়াতও আমরা বানান করে পড়তে পারবো। আপনাকে একবার কমপক্ষে 2 শব্দওয়ালা আয়াত, 3 শব্দওয়ালা আয়াত প্র্যাকটিস করতে হবে। দেন আপনি ইনশাআল্লাহ লম্বা আয়াতও আপনি বানান করে সহজ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা আজকের পর্বের অনুশীলন পর্বে প্রবেশ করছি। সেখানেও আমাদের কোরআনিক কিছু শব্দ নিয়ে আসা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা শুধুমাত্র প্রথম লাইনটি বানান করে পড়ব, পরের লাইনগুলো আমরা বানান ছাড়া ভেঙে ভেঙে পৃথক পৃথক করে পড়ব ইনশাআল্লাহ। সদ দাল জের সৈদ, দাল ইয়া জের দি, সৈদ্দি, কফ 2 জবর কন, সিদ্দিকন, ফা জবর ফা, হা ইয়া জবর হাই, ফাহাই, ইয়া ওয়াও পেশ ইউ, ফাহাইয়ু, ইয়া জবর ইয়া, বা থা পেশ বুথ, ইয়া বুথ, থা পেশ সু, ইয়া বুথু, ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, ইয়া দু, আইন পেশ উ, ইয়া দু, ইয়া পেশ ইউ, রা দাল জবর রদ, ইউরদ, দাল পেশ দু, ইউরদ্দু, ইয়া জবর ইয়া, খা রা জের খির, ইয়া খির, রা ওয়াও পেশ রু, ইয়া খিররু, নুন জবর না, ইয়া খিররুনা। পরবর্তী শব্দগুলো আমরা বানান ছাড়া পড়ছি পৃথক পৃথক করে। উস সি, উসি হি, উসিহি, ইউ হিক, ইউহিক কু, ইউহিকু, রব্বা, রব্বানা, রব্বানা, সাব্বা, সাব্বাহা, সাব্বাহা, রুজ্জা, রুজ্জাতি, রুজ্জাতি, তাফর, তাফর, রা, تفرق، تفرق، تذرن، قدر، أعد، ديارا। ইনশাআল্লাহ এভাবে আমরা যদি কোরআনের বেশি বেশি শব্দ যদি বানান করে পড়তে পারি, আশা করি ইনশাআল্লাহ আপনার কোরআনের যে কোনো শব্দ, যে কোনো আরবি শব্দ আপনি বানান করে পড়তে পারবেন ইনশাআল্লাহ, বানান ছাড়াও পড়তে পারবেন। আজকের অনুশীলন পর্বের দ্বিতীয় পর্ব, নিম্নোক্ত শব্দগুলোতে কাঙ্ক্ষিত হরকত, তানবিন, জজম এবং তাসদীদ বসিয়ে বানান করুন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের প্রথম লাইনে হরকতের চিহ্নগুলো দেওয়া আছে, দ্বিতীয় লাইনে কোরআনের শব্দগুলো দেওয়া আছে, কোরআনের উদাহরণগুলো দেওয়া আছে, তৃতীয় লাইনে বাংলা উচ্চারণ দেওয়া আছে। আমরা বাংলা উচ্চারণ পড়ে আমরা শব্দগুলোর মধ্যে হরকতের চিহ্নগুলো বসাবো। ফুজ জি রত, ফুজিরত, উতিলত, ইনফাজারত, ইনফাজারত, কদ্দামাত। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় পর্বটিও আমরা শেষ করলাম। তৃতীয় পর্ব আপনারা দেখতে পাচ্ছেন, নিম্নোক্ত শব্দগুলো বানান ছাড়া উচ্চারণ করুন। আজকের তাসদীদের অনুশীলন পর্বের লাস্ট পর্ব, যেটা আমরা এখন পড়ব, যে আমরা কতটুকু আত্মস্থ করতে পেরেছি, কতটুকু আমরা তাসদীদের পরিচয়
জেনেছি সেটা আমরা নিজেদেরকে এখনই যাচাই করতে পারবো। আপনারা শব্দগুলো দেখে নিজে নিজে উচ্চারণ করুন। বানানটা অবশ্যই আমাদেরকে মনে মনে করতে হবে, জোরে জোরে বলা যাবে না, এবং তাড়াতাড়ি করে আপনাদেরকে শব্দগুলো বলতে হবে। নুসররিফু কাসাইয়িবিন উম্মিয়ুনা ইয়াজ্জাক্কা সিত্তিনা আইল্লিয়িনা। আলহামদুলিল্লাহ, আমরা 19তম পর্বটি শেষ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন শরীফ কোরআনুল কারীম যেন সুন্দর করে সহজে যেন পড়তে পারি। আল্লাহর কাছে চেয়ে তৌফিক কামনা করছি। ইনশাআল্লাহ আমাদের যাদের সময় রয়েছে আমরা বাসায় কমপক্ষে 20 থেকে 30 মিনিট অনুশীলন করার চেষ্টা করব এবং কোরআন পড়ার জন্য অন্যকে উৎসাহিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার দেখা হচ্ছে। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।